ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই পুলিশ এক্সামের যে প্রিপারেশন করছো প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশন করছো। আর আজকে আমি আরেকটা প্রিভিয়াস ইয়ার আলোচনা করব। বিগত 10 বছরের যত প্রিভিয়াস সেট হয়েছে, মানে প্রিভিয়াস এক্সাম হয়েছে পুলিশ রিলেটেড, সেটা ডব্লিউবিপি এসআই হোক, ডব্লিউবিপি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশ হোক, সব কিছু আমি আলোচনা করছি। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটরের একটা এক্সামটা হয়েছিল, মানে নোটিফিকেশনটা বেরিয়েছিল 2020 সালে এবং এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল 2021 সালের নভেম্বরের 21 তারিখে। ঠিক আছে, ফুল মার্কস ছিল 100 নম্বর এবং হচ্ছে টোটাল যেটা টাইম ছিল সেটা হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তো এই পরীক্ষারই আজকে প্রশ্নগুলো আলোচনা করব। মনে রাখবে এখানে শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকের জেনারেল নলেজের আমি কোয়েশ্চেন আলোচনা করব। ম্যাথ আর জিআই এর জন্য যেটা আছে এই সেম পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এই পিডিএফটা তোমরা নিয়ে নেবে, তারপরে বাড়িতে তোমরা এইটা প্র্যাকটিস করবে। চলো তাহলে শুরু করি। এডমন্ড হিলারি। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন কি বললাম? প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্টে সফল অভিযান করেছে? উত্তরটা হয়েছে কি তেনজিং নোরগে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এটা নয়, হ্যাঁ 3 নম্বর কোশ্চেন, কানহা অভয়ারণ্য, এই অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয়, তারপরে হচ্ছে সেকেন্ড হয়ে গেল। থার্ড 6 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, টেলিফোন কে আবিষ্কার করেছে? দেখো ইনি যে টিভি আবিষ্কার করেছেন জন লেজি নয়, এটা জন লগি বেয়ার্ড। ঠিক আছে, টিভি আবিষ্কার করেছিলেন। আর মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। আর আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি আবিষ্কার করেছিলেন কি টেলিফোন। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, বলছে কি, বলছে যে ইলেকট্রনিক ইস্ত্রিতে তাপীয় যে কুণ্ডলিটা থাকে সেটি ধাতু, মানে সেটি কি ব্যবহার করে সেটি নির্মাণে অপশন নাম্বার ডি, নাইক্রোম ব্যবহার করা হয়, নাইক্রোম। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, হোয়াটসঅ্যাপ এর উদ্ভাবক কে? হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেছে? এক কথায় স্টিভেন জোকা, এটা তো ফেসবুক আবিষ্কার করেছে। ঠিক আছে, আর উত্তর হবে অপশন নাম্বার ডি, জ্যান কুং অ্যান্ড হচ্ছে ব্রায়ান অ্যাক্টন। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ হয়? এই কোশ্চেনটা না জানি আমি কত সেটে করেছি। ঠিক আছে, তো সায়েন্সের জন্য আমি 10K মানে 10,000 জেনারেল সায়েন্সের তোমাদের জন্য ভিডিও আনছি। সেট নাম্বার 4 হয়ে গেছে, 4টে সেট অলরেডি করেছে, ওখানে ডিটেইলড ডিসকাশন থাকে, ডিটেইলড। ঠিক আছে, এক একটা কোশ্চেনে। তো এই কোশ্চেনের পুরো একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম আমি ওই সেটগুলোতে। আমি প্লে লিস্টের এটা দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওইখান থেকে এই জেনারেল সায়েন্সের এই কোশ্চেনগুলো তোমরা ওখান থেকে রেডি করতে পারো। ঠিক আছে, তো উত্তরটা কি হয়ে যাবে? অপশন নাম্বার বি, জল। ঠিক আছে, মনে রাখবে আলোর গতিবেগ সব থেকে বেশি হচ্ছে শূন্য মাধ্যমে, কিন্তু এখানে অপশানে জল হবে। ঠিক আছে। 13 নম্বর, ভারতবর্ষে কে জরুরি ব্যবস্থা এমার্জেন্সি চালু করতে পারে বা বলবৎ করতে পারে? অপশন নাম্বার বি হবে রাষ্ট্রপতি। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার নির্দেশে রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে তোমার 16 নম্বর, 16, 17, 18, 19, এখানে জিকের কোশ্চেন নেই। 21 নম্বরে আছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? মিষ্টি জলের হ্রদ হবে উলার, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে। চিল্কা ভারতের বৃহত্তম লেক, এটা নোনা জলের লেক, ওড়িশাতে অবস্থিত। সম্বল লেক হচ্ছে নোনা জলের লেক, রাজস্থানে অবস্থিত। ডাল লেকও জম্মু কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন বলছে সৌরজগৎ কে আবিষ্কার করেছে? উত্তর কোপারনিকাস আবিষ্কার করেছে সৌরজগৎ। 24 নম্বর, ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট পাশ করে? এইটাকে ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইনও বলা হয়, কালো আইন, ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন, 1919 সালে। ঠিক আছে, অনেক কিছু হয়েছিল এই সময়টাতে এর প্রতিবাদে। পরের প্রশ্ন বলছে 26 নম্বর, কোন প্রাচীন ধর্মমত শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটো ধর্মমতে বা শাখায় বিভক্ত হয়ে যায়? উত্তরটা হবে জৈন। ঠিক আছে, জৈন অ্যান্সার। পরের প্রশ্ন বলছে 28 নম্বর, এটি বলছে ফিজিক্সের কোশ্চেন। দেখো কোশ্চেন কিন্তু খুব ইজি কিন্তু আসেনি, একেবারে সোজা কোশ্চেন এসেছিল, কিন্তু আবার যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছিল। যেমন এইটি, দুটি ও দুটির বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক হবে?
প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হবে। তারপরে বলছে যে প্রতিটি রোধের বিদ্যুৎ ভোল্টেজ কোনটি সমান নয়, প্রতিরোধের বিদ্যুৎ পরিবাহ ভোল্টেজ দুই সমান, প্রতিটি রোধের ভোল্টেজ সমান হবে। অপশন নাম্বার এ কারেক্ট, অপশন নাম্বার এ, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হবে। তারপরের ফুল ফর্ম চাইছে, সম্পূর্ণ নাম GUI এর সম্পূর্ণ নাম হচ্ছে অপশন নাম্বার ডি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 30 নম্বর কোশ্চেন, ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান পারচেজ করেছে বা কিনেছে? ঠিক আছে, উত্তরটা হবে ফ্রান্স থেকে আমরা রাফায়েল কিনেছি, ফ্রান্স থেকে। পরের প্রশ্ন 32 নম্বর বলছে, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? ভালো করে যদি প্রশ্ন পড়ো তাহলে দেখবে এই নোভার্টস ওজোস ডেল সেলাডো, সবাই জানি ওজোস ডেল সেলাডো, এবার সামনে একটা নোভার্ডোস দিয়ে দিয়েছে, তো জানো যারা ভালো কথা, যারা না জানো অপশন নাম্বার সি, নোভাস ওজোস ডেল সেলাডো আর্জেন্টিনাতে রয়েছে, দক্ষিণ আমেরিকাতে। 33 নম্বর, কোন বর্তনীতে রোধকের দুই প্রান্তে 10 ভোল্ট যদি বিভব পার্থক্য হয় প্রবাহ মাত্রা কত হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে বলেছে এইরকমই যদি দুই প্রান্তে আমি 8 ভোল্ট দিই, প্রথমে 10 দিলে 1 হয় 1 অ্যাম্পিয়ার, যদি 8 ভোল্ট দিই তাহলে প্রবাহ মাত্রার মান কত হবে? অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? কলকাতাতে অবস্থিত স্বামী বিবেকানন্দের জন্মস্থান। আচ্ছা, প্রথম বলেছে, পরের প্রশ্ন 35, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে যদি শুরু করে তাহলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে। ঠিক আছে, এটি কিসের জন্য হয়? এটা ঠিক উল্টো হয় যখন একটি চলন্ত বাস থেমে যায়। ঠিক আছে, এটা ঠিক উল্টো হয় তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই দুটোরই কারণ বা পেছনে হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, এইটাকে বলা হয় জাড্য ধর্ম বা জাড্যের সূত্র। ঠিক আছে, আচ্ছা ডিটেলস আমি 10K জিকে মানে হচ্ছে 10,000 জিকে নয়, 10,000 জেনারেল সায়েন্স, ওই প্লেলিস্টটা দেখতেই হবে। ঠিক আছে তোমাকে, তাহলে সায়েন্সের সব কোশ্চেন তোমরা ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়? মানব শরীরের জন্য ক্ষতিকর নয়, অপশন নাম্বার ডি, শর্ট রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ মানব শরীরের জন্য ক্ষতিকর নয়। অয়েল অফ ভিট্রিয়ল, ভীষণ একটা কমন কোশ্চেন কেমিস্ট্রির, অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলে? রসায়নের রাজা কাকে বলে? অপশন নাম্বার বি, H2SO4। ঠিক আছে, রসায়নের রাজা বা হচ্ছে কিং অফ কেমিক্যাল, কিং অফ অ্যাসিড, এটা অয়েল অফ ভিট্রিয়ল ওনাকেই বলা হয়, H2SO4 কে। আচ্ছা, তারপরে বলছে নিচের কোনটির সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? কোন গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? তারপরে প্রশ্ন, একটি সংখ্যা তখনই, এটা অঙ্কের কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়। 2022 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? হয়েছিল অপশন নাম্বার ডি, ইংল্যান্ডের বার্মিংহামে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তারপরে এগুলো সব ম্যাথের কোশ্চেন। এবার আমরা করব হচ্ছে 44 নম্বর ম্যাথের কোশ্চেন। 45, পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্য সাথী এই প্রকল্পটি প্রথম ঘোষিত হয়েছিল? আন্ডারলাইন করবে, ঘোষিত। ঠিক আছে, ঘোষিত, চালু নয়, ঘোষণা করেছিলেন অপশন নাম্বার ডি 2016 সালে। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ, এটি মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদ জেলায় কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী। পরের প্রশ্ন ম্যাথের কোশ্চেন বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো এইটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, ভালো প্রশ্ন। তোমরা কিন্তু এই পরীক্ষাটাকে ডব্লিউবি কনস্টেবলের সাথে গোলা লেগে চলবে না, ওইখানে সোজা সোজা প্রশ্ন আসে। কিন্তু এই যে ফায়ার অপারেটর, তারপর হচ্ছে এসআই বলো, তারপর হচ্ছে ওয়্যারলেস অপারেটিভ, এই অপারেটর, এই ওয়্যারলেস অপারেটর, এই টাইপের এক্সামগুলোতে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। তাই তোমাদের আমি একটা কথাই বলবো যে তুমি শুধুমাত্র কনস্টেবল লেভেলের প্রিপারেশন করলে কিন্তু চলবে না, তোমাকে সব পুলিশের জন্য প্রিপারেশন করছো মানে সব ধরনের পুলিশের জন্য তোমাকে প্রিপারেশন করতে হবে। তাই একদম বেসিক থেকে স্ট্যান্ডার্ড লেভেলের এক্সামের প্রিপারেশন তোমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক ভাই আমাকে কমেন্ট করেছিল, খুব সুন্দর করে বলেছিল যে ডব্লিউবিপিতে যেই সমস্ত সায়েন্সের কোশ্চেন আসে সেগুলো একটু করান। তো আমি ওকে একটাই কথা বলবো, ভাই ডব্লিউবিপিতে তোমার কি বলতো, দেখো কোশ্চেন আনসার তো আমি করি না, ওখানে যথেষ্ট ইনফরমেশন দিই, তোমার ওই ইনফরমেশনগুলো যেগুলো দিই সেগুলো তোমার প্রচুর পরিমাণে কাজে লাগবে। শুধু ডব্লিউবিপি নয়, তুমি পিএসসি বলো, তারপরে আদার্স যেই এক্সাম দাও না কেন, সায়েন্সের কোশ্চেন সবখানেই কিন্তু আসে। তাই ওই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে অবশ্যই। ঠিক আছে, সোজা কঠিন স্ট্যান্ডার্ড সবকিছু মিলিয়ে মিশে থাকবে। ঠিক আছে, আচ্ছা 49, কিভাবে একটি মুদ্রণের গুণমান নির্ণয় করো? মুদ্রণ মানে হচ্ছে প্রিন্টার কতটা ভালো সেটা ডিপেন্ড করে হচ্ছে অপশন নাম্বার সি, ডটস প্রতি ইঞ্চ। ঠিক আছে,
কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশন নাম্বার বি, সোজা প্রশ্ন, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। 52 নম্বর বলছে কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ 2000 সালে ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছিল। ওই একই বছর উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়েছিল, ঠিক আছে। আর ওই একই বছর বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল 2000 সালে। 3টে রাজ্য নতুন সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন বলছে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? একদম সোজা প্রশ্ন, অপশন নাম্বার সি, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘতম সীমানা রয়েছে, সেটা ভারতের সাথেই হোক আর পশ্চিমবঙ্গের সাথেই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, 55 নম্বর, কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি পেয়েছেন অর্থনীতিতে, অপশন নাম্বার ডি, ঠিক আছে। আরো কেউ যদি আমাদের নোবেল পেয়ে থাকে ভারতীয়, কোন কোন ক্ষেত্রে? অর্থনীতিতে। যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো, তোমাদের অনেকেরই আমি যদি মনে করো রং আনসার বলে দিই, তাহলে আমার সেই ভুলটা তোমরা কারেক্ট করো আমার কমেন্ট বক্সে। সেটা ঠিক, ভালো একদিক আমারও ইয়ে হয়ে যায়, কারণ আমি খুব ফাস্ট বলতে থাকি, তো হয়তো তাড়াহুড়োতে আমি রং বলে দিয়ে চলে যাই, সেটা আমাকে কারেক্ট করে দাও, ভালো কথা। কিন্তু যখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করি না, এখান থেকে কোনো কোশ্চেনের আনসার জানতে চাই, সেইটা কিন্তু আর কেউ কমেন্ট করো না। এইটা খুবই খারাপ লাগে আমার, তোমাদের প্রতি আমাদের একটা অভিযোগ এটা। তোমরা অবশ্যই আমি যখন কোনো কোশ্চেন করবো, যদি জানা থাকে তাহলে ডিটেলস আমাকে ওইখানে আনসারটা দিও। যার আনসার আমার ভালো লাগবে আমি ওখানে তোমাকে হার্ট দিয়ে দেবো, তাহলে আদার্স যারা দেখছে তাদেরও উপকার হবে। তো উপকার করবে তোমার কমেন্টের মাধ্যমে অন্য কাউকে। থ্যাংক ইউ, আগাম বলে রাখলাম। চলো পরের প্রশ্ন বলছে একটি সরল দোলকের পর্যায়কাল যদি দ্বিগুণ হয় তাহলে কি হতে হবে? যদি পর্যায়কাল দ্বিগুণ হবে তাহলে কি হবে? তাহলে হতে হবে অপশন নাম্বার এ, এর কার্যকারী যে দৈর্ঘ্য তার 4 গুণ হতে হবে। ভালো প্রশ্ন, যথেষ্ট ভালো প্রশ্ন। বলছে লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? রিসেন্টলি লোকসভার ভোট শেষ হয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের লোকসভার অপশন নাম্বার সি 42 জন ইলেক্টেড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন 59, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি? সর্বপ্রাচীন মুদ্রার নাম অপশন নাম্বার বি, নিষ্ক এবং মনা। গুড, যারা জানো ভালো কথা। আচ্ছা, কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? এইটা না খুব একটা তোমার বেসিক একটা কোশ্চেন, কিন্তু গোলমেলে হওয়ার ইয়ে আছে, তোমার জায়গা আছে। তার কারণ দেখো, জোয়ার আর ভাটার মধ্যে যদি অন্তর যায় তাহলে 6 ঘন্টা হবে, যদি দুটো জোয়ার বা দুটো ভাটার মধ্যে অন্তর যায় তাহলে 12 ঘন্টা হবে, মনে থাকবে। আচ্ছা, কম্পিউটারের কিবোর্ড শর্টকাট যা কেস পরিবর্তন, মানে হচ্ছে ছোট হাতের এবং হচ্ছে বড় হাত করতে কাজে লাগে, যেটা মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার করতে যেটা হয়, সেটা করতে লাগে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, শিফট প্লাস F3, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 66 নাম্বার, খুবই ভালো প্রশ্ন, আমার ভালো লেগেছে কোশ্চেনটা। বলছে আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা কে ছিল? তিনি ছিলেন অপশন নাম্বার বি, অ্যারিস্টটল। গ্রিকের যে দার্শনিক ছিলেন একজন অ্যারিস্টটল। ওকে, পরের প্রশ্ন বলছে যে নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? এটা কম্পিউটার থেকে কোশ্চেন চেয়েছে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় হচ্ছে MS ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে MS পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে DBM, এটাও অপশন নাম্বার বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, তার কারণ এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। দেখো OS আছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে HIV নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? HIV ভাইরাসটা কোথা থেকে এসেছে, কোন প্রাণী থেকে? অপশন নাম্বার বি, শিম্প্যাঞ্জি থেকে। এটাও বেশ ভালো প্রশ্ন, ঠিক আছে। 72 নম্বর। 73-এ বলেছে, আচ্ছা এটা তো চলো জিআই কোশ্চেন, 74 জিআই 75। হ্যাঁ, 76 নম্বর কোশ্চেন ফিজিক্সের কোশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন। বলছে কোন বস্তুর ক্ষমতার রাশিমালা কি হবে? ক্ষমতা সমান সমান কি হতে পারে? অপশন নাম্বার বি, ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়, ঠিক আছে। দেন এটাও বেস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। 77, বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপ্রস্থ মানে ট্রান্সভার্স হওয়ার সবথেকে ভালো উদাহরণ কি? সবথেকে ভালো উদাহরণ হচ্ছে অপশন নাম্বার এ, পোলারাইজেশন। অপশন নাম্বার এ, পোলারাইজেশন। আমি বললাম না সায়েন্সের কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড করেছে, কঠিন বলবো না, ঠিকঠাক ভালো কোশ্চেন করেছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 78 নম্বর, সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল
কিসের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল? 78 নম্বর কোশ্চেন। যারা জানো ভালো কথা, যারা না জানো আমি বলছি অপশন নাম্বার সি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল। চলো আরেকটা কোশ্চেন করছি তোমাদের, ঠিক আছে? আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এইটা সাল বলবে, এবং পশ্চিমবঙ্গে মোট কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, রিসেন্টলি আরেকটা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? সেগুলো কি কি, এই দুটো প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সাজিয়ে দিও। যার আনসার যত বেশি ভালো হবে আমি তাকে হার্ট দিয়ে দেবো, ঠিক আছে? যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করবে, সেটা অপশন নাম্বার এ, ডায়নামো, ঠিক আছে? ডায়নামো নিজে ঘুরবে, তারপরে ঘুরে তড়িৎ উৎপন্ন করবে। এইটা ঠিক উল্টো কাজ করে হচ্ছে ফ্যান, মোটর, মানে ফ্যান, ঠিক আছে? যে বাড়িতে ফ্যান ঘোরে না, ওটা এক প্রকার মোটরই। তো মোটর কি করে? তড়িৎ দেই, তড়িতের সাহায্যটা ঘোরে আর আমাদের হাওয়া দেয়, মানে যান্ত্রিক শক্তি আমাদের দেয়। আচ্ছা, পরের প্রশ্ন, সোজাই প্রশ্ন, 82 নম্বর, খুব ভালো প্রশ্ন এটা। বলছে সিলি পয়েন্ট, এটি এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? যারা ক্রিকেট দেখো তারা তো ঝপ করে অ্যান্সার দিয়েছে, অপশন নাম্বার সি, ক্রিকেটের সাথে সিলি পয়েন্ট যুক্ত। ওকে, ফিল্ডারদের একটা পজিশন মাঠে। ভাংরা কোন রাজ্যের নৃত্যশিল্পী? ভাংরা পাঞ্জাব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 85 বলছে যে মালভূমি, নিচের কোন মালভূমিটি আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্টি হয়েছে? তো লাভা দ্বারা মালভূমি ডেকান্টার মালভূমি। ডেকান্টার মালভূমি কোথায় দেখা যায়? ভারতবর্ষের অপশন নাম্বার বি, দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়। ছোটনাগ মালভূমি, যদি দাক্ষিণাত্য মালভূমির লাভা গঠিত মালভূমির উদাহরণ হয়, তাহলে ছোটনাগপুর মালভূমি হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, ঠিক আছে? ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আর তিব্বত মালভূমি হচ্ছে পর্বত ঘেরা বা পাহাড় ঘেরা মালভূমির উদাহরণ, তিব্বত, পামিরের আসর। পরের প্রশ্ন বলছে একটি বৃত্তের পরিধি, এটা তো চলো ম্যাথের কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, পলিটির প্রশ্ন। 89 ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী নিচের কোনটি কারেক্ট হবে, বা 16 নম্বর ধারায় কোনটা বলা রয়েছে? বলছে আইনের চোখে সমান, সবাই সমান এবং সমান সুরক্ষা, এটা বলেছে আর্টিকেল নাম্বার 14-এ, ঠিক আছে? অস্পৃশ্যতা দূরীকরণ বলেছে আর্টিকেল নাম্বার 17-এ, 17-তে। জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য দূরকরণ, ডিসক্রিমিনেশন অ্যাবলিশ করতে বলেছে আর্টিকেল নাম্বার 15, ঠিক আছে? আর্টিকেল নাম্বার 15, আমি 17 ভাবছিলাম আবার, না, আর্টিকেল নাম্বার 15 এটা। ওকে, আর সরকারি চাকরি বেঁচে থাকলো অপশন নাম্বার ডি, সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে, সরকারি ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে 16 নম্বর আর্টিকেলে বলেছে। আচ্ছা, এসসি আর এসটি রিজার্ভেশন, এটা কিন্তু এক্সেপশনাল, ঠিক আছে? এটা টিআই নয়, টি। আচ্ছা, মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা, রেঞ্জ, আমি 10K সায়েন্সে আলোচনা করেছিলাম ডিটেলসে, ঠিক আছে? কেন হয়, ডায়াগ্রাম দিয়ে আলোচনা করেছিলাম, ওই জন্য বারবার বলছি যে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে। সায়েন্স থেকে প্রচুর ইনফরমেশন আমি দিই, তো সায়েন্স থেকে কোনো ডাউট তোমাদের থাকবে না, খুব হেল্প হবে তোমাদের প্রিপারেশনে। তো উত্তরটা হয়ে যাবে 20 থেকে 20,000 হার্জ। 20 থেকে 20,000 কোথায় আছে? এইটা 2000, এটা 20,000, 20 থেকে 20,000, ঠিক আছে? অপশন নাম্বার বি। আচ্ছা, চলো তারপরে আমরা একদম শেষে চলে এসেছি। নেক্সট কোশ্চেন বলছে যে হ্যাঁ, বলছে পরস্পর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বিশত রান করেছেন? অপশন নাম্বার ডি, বিরাট কোহলি করেছেন। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়কার। তারপরে নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত হতে হবে, বা রূপান্তর হয়ে যায়, মানে লাল লিটমাস নীলে হয়ে যাবে, কে করবে সেটা? কে করবে? লাল লিটমাস নীলে করে কে করে? কে করে? ক্ষার করে। তাহলে এর মধ্যে ক্ষার কোনটা? অপশন নাম্বার ডি। দেখো, ভিনিগার হচ্ছে অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে লেবুর জল, এগুলো তো অ্যাসিডিক। তাহলে একমাত্র হচ্ছে বেকিং সোডা, এটাই হচ্ছে ক্ষার। এটি একটি লেখাই রয়েছে দেখি, এটি একটি ক্ষার, ক্ষার লাল লিটমাসকে নীল করে দেয়, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যদিও পরীক্ষায় ছিল না, এটা আমি যেখান থেকে নিয়েছি কোশ্চেনটা সেখানে ছিল। আচ্ছা, 94 বলছে যে ডেটা ট্রান্সফার রেট এর একক নয় কোনটা? অপশন নাম্বার বি, এটা নয়, ঠিক আছে? আচ্ছা, জাঙ্ক, এটা কি? ভীষণ ভালো প্রশ্ন, এটা খুবই পরীক্ষায় আসে। জাঙ্ক ইমেলকে অন্য নামে কি ডাকা হয়? অপশন নাম্বার এ, স্প্যাম নামে ডাকা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 96 নম্বর কোশ্চেন, দান সাগর গ্রন্থটি কে লিখেছেন? শুধু দান সাগর নয়, তিনি দান সাগর, অদ্ভুত সাগর দুটোই লিখেছেন। উত্তর হবে অপশন নাম্বার এ, বল্লাল সেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন চলো দেখি।
পরের প্রশ্ন 97, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? একটি তরঙ্গের মধ্যে কোন বৈশিষ্ট্য থাকে না? অ্যামপ্লিটিউড থাকে, ভেলোসিটি থাকে বলে এক স্থান থেকে আরেক স্থানে যায়, পর্যায়কাল পিরিয়ড থাকে, ঠিক আছে, থাকে না অপশন নাম্বার বি, মাস বা ভর থাকে না। প্রথম বিশ্বযুদ্ধের পর মানে প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করেছিল? উত্তর হবে অপশন নাম্বার বি, রাশিয়া। আর রাশিয়ান রেভলিউশনও ওই সময়ই হয়েছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে? মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, আমি বলছি লিখে নাও, ঠিক আছে। কি? প্রথমে গুজরাট, সিকোয়েন্সে মনে রাখবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে তোমার ঝাড়খণ্ডের পরে ওয়েস্ট বেঙ্গল, জায়গা নেই তো, মিজোরাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, 8 তো 1 2 3 4 5 6 7, 7টা হলো কেন? ত্রিপুরা, ঠিক আছে। এই 8টা, আগে ত্রিপুরা তারপর মিজোরাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা চলো, আমি যে এখানে একটু করলাম, ফাম্বল করলাম তো, আমার নিচে ঠিক কমেন্ট করতো কেউ না কেউ। তো আচ্ছা চলো, তাহলে আনসার কোনটা হবে? গুজরাট, ঝাড়খণ্ড, আসাম হবে না, মিজোরাম হবে। তাহলে অপশন নাম্বার 1 1 1 2 হবে, 2 হবে, 4 হবে। তাহলে 1 2 4 কোথায় আছে? 1 2 4 অপশন নাম্বার এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? তারপরে 100 নম্বর কোশ্চেন, কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক বা অ্যাঙ্গুলার ভরবেগ নির্দেশিত হয়? এটা যথেষ্ট টাফ কোশ্চেন লেগেছে আমার কাছে। উত্তরটা হবে অপশন নাম্বার এ, ঘূর্ণতলের লম্বরেখা বরাবর, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। প্রত্যেককে যদি ভালো লাগে সেশন লাইক করো, আর কি করবে, চ্যানেলে যদি প্রথম হও কি করবে, সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুরা যারা নাকি প্রিপারেশন করছে পুলিশের জন্য তাদের সাথে এই সেশনটা কি করবে, শেয়ার করবে। তাহলে আমিও কি পাবো, মোটিভেশন পাবো, আরো ভালো ভালো ভিডিও আনতে শুরু করবো, ঠিক আছে। পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।